হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সেই রিঠা মাছ কিনেছিলাম, রিঠা মাছের মাথা দিয়ে আমি ভাবছি আজকে গুঁড়ি কচু দিয়ে একটা রেসিপি করব। তো ফার্স্ট কী করলাম, রিঠা মাছের মাথাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। নিয়ে তাতে হলুদ, গুঁড়ো লঙ্কা আর নুন এইসব দিয়ে আর একটু জল দিয়ে মাছটাকে জাল দিয়ে নিলাম। জাল দিয়ে নিলে কি হয়, নদীর মাছের গন্ধটা কেটে যায়। আর এই মাছটা আমি এইরকম রান্না করি। তো জাল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার আমি এটা কি করব, কড়াতে ভেজে নেব। দেখতে পাচ্ছ, আর এই মাছটা ভাজার সময় অবশ্যই তোমরা ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভাজবে, কারণ এই মাছটা প্রচুর ছিটকায়, চোখে মুখে লেগে বিপদ হয়ে যেতে পারে। তো এদিকে আমার ভাত হচ্ছে আর মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। খুবই সিম্পল রেসিপি আর কচু দিয়ে খেতে খুবই টেস্ট হয়। তো রেসিপিটা তোমরা দেখো, বুঝতে পারবে। এই কড়া নিয়ে নিয়েছি, এদিকে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে তাতে দিয়ে দিলাম সরিষার তেল আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে। তো একটু একটু গরম করে নেব। গরম হয়ে গেলে এতে আমি একটা মোটামুটি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা দিয়েছি পেঁয়াজ কুচি। এটা আমি কী করবো, তেলে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। দেখো আমার পেঁয়াজটা দেখতে পাচ্ছ। এবার আমি এতে দিয়ে দেবো আলু কুচি আর সেই গুঁড়ি কচু। আমরা গুঁড়ি কচু বলি, অনেকে কচু বলে, যে যাই বলে। এটাও তেলে একটু ভেজে নেব। আর এতে আমি সামান্য পরিমাণে, যে যেমন নুন খায় পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে তেলের ওপরে ভালোভাবে ভেজে নেব। তো তেলের ওপরে এইভাবে নেড়ে চেড়ে এবারে আমি এতে কি করব, মশলা অ্যাড করব। তো ফার্স্ট এখানে আমি দিয়ে দেবো আদা রসুন একসাথে বাটা 2 চামচ মতো, ছোটো চামচে। আর তারপরে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। দিয়ে মশলাটা আবার তেলের উপরে আমি ভেজে নেব একটু। আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু নেড়ে চেড়ে আমি কি করব, একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মশলা আলু সব কিছুই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো তো আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো আর দিয়ে 5 মিনিটের মতো আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো, যাতে আলুগুলো, গ্যাস থাকবে একদম লো ফ্লেমে, আস্তে দেওয়া, আস্তে আস্তে সেদ্ধ হোক। আমি এবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো। তো আবার 5 মিনিট পরে খুলেছি, দেখো অনেকটা ঝুল মরে গেছে। আর এটা আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এবার এই একটু নাড়াচাড়া করে এতে আমি একটু দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটা 1 চামচ মতো, আর গোটা কত কাঁচা লঙ্কা কুচি, যে যেমন লঙ্কা খায়। তো সর্ষে বাটাটা দিলে না টেস্টটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। কচুর সঙ্গে সর্ষে বাটা ভালোই লাগে। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আবার মশলাটা আমি কষাবো, বেশি করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো, যতক্ষণ না ওই জলটা মরে গিয়ে তেল ছাড়ে মশলা থেকে। আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। আর অফ ক্যামেরায়ও আমি কষাচ্ছি। রেসিপিটা খুবই সোজা আর অল্প মশলায় খেতেও দারুণ লাগে। গরম ভাতে জাস্ট কথা হবে না এটা করলে। তোমরা বাড়িতে অবশ্যই একটু ট্রাই করো, দেখো আমার কথা মিলিয়ে নিও, খুব সুন্দর খেতে লাগে। আর কিছু লাগে না ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে। তো দেখো এইভাবে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। ভালোভাবে মশলাটা কষাচ্ছি আর আমি অফ ক্যামেরায়ও কষাচ্ছি, আবারও বলছি। তো এইভাবে কষিয়ে একবার দুবার নেড়ে ছেড়ে দিচ্ছি আমি। দিয়ে দেখো আমার জলটা একদম শুকিয়ে গেছে আর তেল ছেড়ে ছেড়ে আসছে। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে ধরে না যায়। মশলাটা ধরে গেলে না পোড়া পোড়া গন্ধ হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। তো এবার আমি জল ঢেলে দিলাম, যতটা জল লাগবে। একটু জলটা বেশি দেবো কারণ এতে মাছও দিতে হবে। আর এগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে আর বাকিটা সেদ্ধ হওয়ার জন্য। তো চলো এটা এবার আমি আবার
ফোটার জন্য বন্ধ করে দিই 5 মিনিটের মতো। তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এবার দিয়ে দেবো এতে। এইগুলো আগেকার রেসিপি, আমি অনেকের আমার বড় মার কাছ থেকে দেখেছি, আমার মায়ের কাছ থেকে দেখেছি আমরা রান্না করে, টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। তো তাই ভাবলাম আমিও এরকম রান্না করি, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ঝোলের মধ্যে নেড়ে ছেড়ে দেবো মাছগুলো আবার। দিয়ে এটা আবার ঢাকনা চাপা দিয়ে দেবো ফোটার জন্য, যাতে ঝোলগুলো মাছের ভেতরে ঢুকে যায় মশলাগুলো। তো দেখো আবার 2-3 মিনিট পরে আবার চলে এসেছে, কেমন ফুটে গেছে। এখন গ্যাসটা একটু জোরে দেওয়া আছে, আবার এটা আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। তখন গ্যাসটা আবার একটু আস্তে দিয়ে 2 মিনিটের মতো রেখে দিলে আমার রেসিপি রেডি। আর মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। চাপা দিয়ে দেবো ব্যাস। তো রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি তোমরা ভিডিও দেখো ভালো রেসপন্স আসে, তাহলে আমি 2-3 দিন পরে ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।